হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য এসএসসি এমটিএস এর যে ক্লাসটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যেখান থেকে কিন্তু এই এমটিএস এর প্রত্যেকটা শিফট প্রত্যেকটা শিফটে কিন্তু এর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো সেটা হচ্ছে বুক অ্যান্ড অথার। তো সেই বুক অ্যান্ড অথার থেকে আমরা অলরেডি আগে আমরা ক্লাস করিয়েছি, যেটা তোমরা আমাদের যে এমটিএস টপিক ওয়াইজ যে ক্লাসের প্লেলিস্টটা রয়েছে, সো সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে যে বুক অ্যান্ড অথারগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে 2024 এবং 25। 2024 এবং 25 এ যে সকল বুক অ্যান্ড অথারের যেগুলো ছিল যেগুলো বিভিন্ন এই 2025 এর এক্সামে এসছে। তো সেই সকল কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি। 2025 সালে প্রকাশিত আত্মজীবনীমূলক বই মাদার মেরি কামস টু মি। মাদার মেরি কামস টু মি এর লেখক কি? যেখানে তিনি তার প্রয়াত মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে লিখেছেন। বলো, 2025 সালে প্রকাশিত আত্মজীবনীমূলক বই মাদার্স মেরি কামস টু মি এর লেখক হচ্ছেন কে? এর লেখক হচ্ছেন অপশন নাম্বার সি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের লেখা, খুবই একটা একদম গুরুত্বপূর্ণ, এবারে কিন্তু এক্সামে আসার মতো একটি কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখো, ফার্স্ট থেকে শেষ অবধি প্রত্যেকটা ভালো করে নোট করে রাখো। যারা তোমরা আমাদের নোটসগুলো পারচেজ করেছো, তো তোমাদের আমরা পেড গ্রুপে এই পিডিএফ আমি দিয়ে দেবো, তোমাদের তোলার দরকার নেই। বাকি আদার যারা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা বুক অ্যান্ড অথারগুলো কিন্তু লিখে রাখো। 2 নম্বর দেখো, প্রাক্তন রাষ্ট্রপতি জগদীপ ধনকর জানুয়ারি 2025-এ উদ্বোধন করা পার্লামেন্ট পাওয়ার ফাংশনস আর হচ্ছে প্রিভিলেজেস এ কম্পিটিটিভ কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ। তো বইটির লেখক কি? বলো। এই যে বইটি রয়েছে, যেটা আমাদের প্রাক্তন যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর জানুয়ারি 2025-এ উদ্বোধন করেছেন। তো বইটির লেখক হচ্ছেন কে? না, ডক্টর কে এস চৌহান। ডক্টর কে এস চৌহান হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এপ্রিল 2025-এ প্রকাশিত এআই অন ট্রায়াল বইটির লেখক কারা? দুটো করে নাম রয়েছে। তো কারা যেহেতু জিজ্ঞেস করেছে, দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার তো অবশ্যই হবে। এপ্রিল 2025-এ প্রকাশিত এআই অন ট্রায়াল বইটির লেখক হচ্ছেন কে? সুজিত কুমার ও তৌসিফ আলম। সুজিত কুমার এবং তৌসিফ আলম, অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 4 নম্বর কোয়েশ্চেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কর্তৃক মে 2025-এ প্রকাশিত চুনৌতিয়ান মুঝে পছন্দ হ্যায়। বলো, এই যে বইটি, এই বইটি লেখক কে? চুনৌতিয়ান মুঝে পছন্দ হ্যায় বইটির লেখক হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেন, 2025 সালে প্রকাশিত দ্য হিমালয়া ইন এ স্মল হাউস বইটির লেখক কে? যেখানে হিমালয়ের একটা গ্রামের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। বলো, দ্য হিমালয়ান ইন এ স্মল হাউস এই বইটির লেখক হচ্ছেন অনুরাধা রায়। অপশান নাম্বার বি সঠিক আনসার। তারপর দেখো এপ্রিল 2025-এ প্রকাশিত দ্য চার্ন বইটির লেখক কে? দ্য চার্ন বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছেন ডক্টর বিজয় দর্দা। দ্য হিস্টোরি অ্যান্ড স্টার্স অফ দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট ফ্রম অ্যাথেন্স 1896 টু প্যারিস 2024 বইটির লেখক কি? যা 2025 সালে নয়াদিল্লিতে বিশ্ব বইমেলায় প্রকাশিত হয়। বড়, খুবই একটা বড় নাম রয়েছে, দ্য হিস্টোরি অ্যান্ড স্টার্স অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট। তো বইটির লেখক হচ্ছেন কে? নাম হচ্ছেন বিজয়ন বালা। অপশান নাম্বার এ সঠিক আনসার। 8 নম্বর, 2025 সালে KLF বুক অ্যাওয়ার্ডে ডেভিড বিভাগে দ্য মেনি লিভস অফ সাইদা এক্স বইটির জন্য কোন ভারতীয় লেখক পুরস্কৃত হন? বলো, এই যে বইটি, এই বইটির জন্য কোন ভারতীয় লেখক পুরস্কৃত হন KL বুক অ্যাওয়ার্ডে ডেভিড বিভাগে? যিনি হচ্ছিলেন তিনি হচ্ছেন নেহা দীক্ষিত। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, নেহা দীক্ষিত। সোফি এলমোহিটস এর কোন বইটি 2025 সালে ন্যারো বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করে? বলো,
সোফি এলমোহেটসের লেখা কিন্তু এই বইটা, যেটা 2025 সালে নেরো বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেছে। তো সেই বইটির নাম হচ্ছে কি না মারিস এবং ম্যারিস অ্যান্ড মেরালিন। মারিস অ্যান্ড মেরালিন, অপশান নাম্বার ডি এখানে সঠিক আনসার। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, মে 2025-এ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশিত, আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রকাশিত রেডি, রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট এ ব্লুপ্রিন্ট ফর দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়াস মিলিটারি। তো এই বইটির লেখক কে? বলো, এই বইটির লেখক কে? প্রত্যেকটা বই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা বই এবারে কিন্তু এক্সামে আসার মতো বই। সিডিএস জেনারেল অনিল চৌহান, সিডিএস জেনারেল অনিল চৌহান, অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার। তারপরে দেখো অনুষা নন্দকুমার ও সন্দীপ সাকেত রচিত দ্য ওয়ার দ্যাট মেড R&A বইটি নিচের কোনটি সঠিকভাবে বর্ণনা করে? অনিশা নন্দকুমার এবং সন্দীপ সাকেত রচিত, এটা কিন্তু অবশ্যই মনে রাখো, অনিশা নন্দকুমার ও সন্দীপ সাকেত রচিত দ্য ওয়ার দ্যাট মেড R&A বইটি সঠিকভাবে যেটা বর্ণনা করে সেটা হচ্ছে কোনটা না ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ও ভূ রাজনীতির বিস্তারিত ইতিহাস। এরপর দেখো 12 নম্বর, বৈশালী শ্রফের দ্য অ্যাডভেঞ্চার অফ পদ্মা অ্যান্ড এ ব্লু ডাইনোসর বইটি কী ধরনের? বৈশালী শ্রফের এই যে বইটা রয়েছে, বইটার নাম মনে রাখো এবং তার সঙ্গে লেখকের নাম অবশ্যই মনে রাখো। তো বইটি কী ধরনের না এই বইটি হচ্ছে কল্পনাপ্রবণ শিশুতোষ বই, যা ফ্যান্টাসি ও বিজ্ঞানের মিশ্রণ। তারপরে 13 নম্বর, নিচের দেখো অ্যাসারেশন অ্যান্ড রিজনস এই ধরনের কিন্তু কোশ্চেন তোমরা এবারে এমটিএসে অবশ্যই তোমরা দেখতে পাবে, আমি যারা অনেক আগে থেকেই তোমাদেরকে বলে আসছি, ঠিক আছে। বুক অ্যান্ড অথারের থেকেও এই ধরনের কোশ্চেন তোমাদের দিতে পারে, দেখো যেমনটা আমি আজকে দিয়েছি এখানে। অ্যাসারেশনে কী দেওয়া রয়েছে না ইন্ডিয়া এ মিলিয়ন মোটেনেস নাও বইটি 20 শতকের শেষ ভাগে ভারতের বহুমুখী সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরে। আর রেজেন্সে কী দেওয়া রয়েছে না বইটি বুকার পুরস্কার পেয়েছিল উপনিবেশ পরবর্তী ভারতে গভীর বিশ্লেষণের জন্য। তো দুটো দেওয়া রয়েছে, এই দুটোর মধ্যে সত্য মিথ্যা তো আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। আর তার সঙ্গে কি যদি দুটো সত্য হয় তাহলে আরটা এর ব্যাখ্যা কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র অপশান নাম্বার এ মানে অ্যাসারেশন যেটা রয়েছে অ্যাসারেশনটা ঠিক রয়েছে, রিজনসটা এখানে ভুল রয়েছে, কারণটা এখানে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এ সত্য কিন্তু আর মিথ্যা। তারপরে 14 নম্বর, ভিএস নাইপল রচিত হাফ এ লাইফ বইটি সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। হাফ এ লাইফ, দেখো 3টে বিবৃতি দেওয়া রয়েছে এখানে। উপনিবেশ পরবর্তী পরিচয় অন্বেষণের জন্য বুকার পুরস্কারের শর্টলিস্টেড ছিল, বর্ণনা শৈলীর নবত্বের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল, আর ভারতের গ্রামীণ জীবন চিত্রণের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। বলো 3টে বিবৃতি রয়েছে, এই হাফ এ লাইফ সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক বা কোনটা মিথ্যা এটা আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে শুধুমাত্র এক নম্বর যে বিবৃতি রয়েছে সেটাই সঠিক, বাকিগুলো সব মিথ্যা। তারপরে 15 নম্বর, ইন এ ফরেস্ট ডিয়ার লেখিকা আম্বাই সম্পর্কিত অ্যাসারেশন রিজেন্সের প্রশ্ন। দেখো আবারও আর একটা রেখেছি এখানে অ্যাসারেশন রিজেন্সের ইন এ ফরেস্ট ডিয়ার, যেটা লেখিকা হচ্ছেন কে আম্বাই, মনে রাখো লেখিকার নাম। অ্যাসারেশনে কী রয়েছে না গল্প সংগ্রহটি সূক্ষ্ম নারীবাদী বিষয়গুলোকে গভীর ব্যক্তিগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনুসন্ধান করে। আর রিজেন্সে দেওয়া রয়েছে আম্বাইয়ের রচনাশৈলী সমকালীন ভারতীয় সমাজের লিঙ্গ পরিচয় ও সামাজিক কাঠামোর সমালোচনামূলক বিশ্লেষণ করে। বলো এখানে আমাদের সঠিক সত্য মিথ্যা খুঁজতে হবে। অ্যাসারেশন আর রিজেন্স দেওয়া রয়েছে ইন এ ফরেস্ট ডিয়ার সম্পর্কে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ, অর্থাৎ উভয় সত্য। দুটো যে এ এবং আর দেওয়া রয়েছে এর দুটোই কিন্তু আমাদের এখানে সত্য, যেখানে আর সঠিকভাবে একে ব্যাখ্যা করে, আরটা সঠিকভাবে একে ব্যাখ্যা করছে। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো সুজান কলিন্সের 2025 সালে প্রকাশিত উপন্যাসটির নাম কি?
সুজান কলিন্সের 2025 সালে প্রকাশিত উপন্যাস যেটা ছিল সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সানরাইজ অন দ্য রিপিং, সানরাইজ অন দ্য রিপিং। তারপরে দেখো বুকার 2024-এ শর্ট লিস্টেড স্থান পাওয়া র্যাচেল কুশনারের উপন্যাসটির নাম কি? র্যাচেল কুশনার, বুকার 2024-এ শর্ট লিস্টেড, তো সেটা হচ্ছে ক্রিয়েশন লেক। ক্রিয়েশন লেক অপশান নাম্বার ডি সঠিক আনসার। 18 নম্বর অ্যালিস ফিনি। অ্যালিস ফিনির 2025 সালে সাইকোলজিক্যাল থ্রিলার বিউটিফুল আগলি এর পটভূমি কোথায়? বিউটিফুল আগলি, অ্যালিস ফিনি 2025 সালে সাইকোলজিক্যাল থ্রিলার বিউটিফুল আগলি পটভূমি কোথায়? স্কটল্যান্ডের একটি দূরবর্তী দ্বীপ, স্কটল্যান্ডের একটি দূরবর্তী দ্বীপ, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। 2025 সালে উপন্যাস ড্রিম কাউন্ট, ড্রিম কাউন্টের লেখক কে? ড্রিম কাউন্টের লেখক হচ্ছেন কে না, হচ্ছে চিমামান্ডা এনগোজি দাদিচি, চিমামান্ডা এনগোজি দাদিচি। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে ফেলো। প্র্যাকটিস সেট আমরা যেগুলো করিয়েছি আরও তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস সেট করাবো, ঠিক আছে, এক্সামের আগে পর্যন্ত। প্র্যাকটিস সেটগুলো কিন্তু দেখো, আর টপিক ওয়াইজ ক্লাসগুলো তো অবশ্যই দেখবে। আজকের ক্লাসটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফেলো, আর যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে পাওয়ার জন্য। 20 নম্বর কোশ্চেনটা দেখো, হেলথ। হেলথ নামে বুকার 2024 শর্ট লিস্টেড উপন্যাস কোন লেখকের লেখা? বলো এটা কোন লেখকের লেখা যেটা বুকার 2024-এ শর্ট লিস্টেড উপন্যাস? তো এটা হচ্ছে অ্যান মাইকেলসের লেখা। জন গ্রিনের 2025 সালে মার্চে প্রকাশিত নন ফিকশন বইটি কোন রোগের ইতিহাস ও প্রভাব নিয়ে আলোচনা করে? জন গ্রিনের 2025 সালে মার্চে প্রকাশিত নন ফিকশন বই, যেটা কোন রোগ? ম্যালেরিয়া, ম্যালেরিয়া না, যক্ষা, যক্ষা রোগের ইতিহাস ও প্রভাব নিয়ে আলোচনা করে। 22 নম্বর ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন সুদীপ্ত সেনগুপ্ত, সুদীপ্ত সেনগুপ্তের লেখা বই 2024 সালে যেটা প্রকাশ হয়েছিল। তারপরে হিরোমি কাওয়াকামির, হিরোমি কাওয়াকামির 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের শর্টলিস্টে থাকা কল্প কাহিনীভিত্তিক উপন্যাসের নাম কি? কল্প কাহিনীভিত্তিক উপন্যাসের নাম কি? সেটা হচ্ছে আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড, আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে 23খানা একদম বেছে বেছে নিয়ে এসেছিলাম, খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে ক্লাসটা দেবো যদি তোমরা কমেন্ট করো, তো কমেন্টে তো মাত্র 2জন মাত্র কমেন্ট করেছিল, তাদের প্রয়োজন, আর বাকি কারোর প্রয়োজন নেই, কমেন্ট করেনি। আর কিছু স্টুডেন্ট যারা আমাদের ব্যাচে রয়েছে তারা মেসেজ করেছিল যে ক্লাসটা করিয়ে দিতে এবং তার সঙ্গে মানে আমাদের যে পেড গ্রুপ রয়েছে ওখানে পিডিএফটা দিয়ে দিতে। তো অবশ্যই আজকে আমরা ক্লাসটা করিয়ে ফেললাম, এই পিডিএফটা আমাদের পেড গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে ফেলো। পরবর্তীতে যদি তোমাদের কোনো টপিক ওয়াইজ ক্লাস প্রয়োজন হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের যে নোটসগুলো রয়েছে MTS 2025-এর জন্য তো ভেরি ভেরি হেল্পফুল হবে আশা করছি, যেখানে প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু পিডিএফ পাবে মাত্র 199 টাকায়। সমস্ত কিছুই দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, মানে টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো যদি তোমরা সেই নোটসগুলো নিতে চাও তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমরা ওখানে বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। তো এছাড়া আমাদের আরও বিভিন্ন নোটস রয়েছে, MTS-এর জন্যও রয়েছে, স্টেনো রয়েছে, CHSL রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WBPSC এই সকল এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে পিডিএফ তো রয়েছে। আমরা WBSSC-র তোমরা জিকের পাশাপাশি ইংলিশের পিডিএফ পাবে মাত্র 49 টাকায়। RRB NTPC-র পিডিএফ রয়েছে যেটা গ্র্যাজুয়েশন লেভেল, আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলেরটা এখনও কাজ চলছে, কাজ হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর হচ্ছে জিডি 2022 থেকে 25 জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ রয়েছে। তো এই সকল পিডিএফগুলো রয়েছে, যদি তোমরা কেউ নিতে চাও
তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো, আর পেমেন্ট করলেই তোমাদেরকে আমরা পেইড গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে?